হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আমরা ডার্ক মুনের এপিসোড নাম্বার 5 কভার করব। এর আগের 4টা এপিসোড যারা দেখেনি, লিংক ডিসক্রিপশন বক্সে দেয়া আছে। তাহলে শুরু করা যাক। পর্বের শুরুতে আমাদেরকে সানশাইন সিটি স্কুলটিকে দেখানো হয়, যেখানে ওই 4জন ক্লাসমেট বসে নাইট বল কম্পিটিশনের ব্যাপারে প্ল্যানিং করছিল। কিন্তু কাইন একটু অন্যমনস্ক ছিল, কারণ সে সুহার ব্যাপারে ভাবতে থাকে। এরপরে আমাদেরকে আবার ভেসেলিস একাডেমির ওই 7জন ভাইকে দেখানো হয়, যারা তাদের রুমে বসে সুহার ব্যাপারে এবং তাদের ভ্যাম্পায়ার হওয়ার ব্যাপারে কথা বলছিল। বলে যে সুহা তো ভ্যাম্পায়ারদের প্রচন্ড পরিমাণে ঘৃণা করে। আমরা এই কাজটা করি না কেন, যে আমরা কখনোই সুহার সামনে ভ্যাম্পায়ার রূপে আসবো না, বা আমাদের সত্যটা কখনোই সুহাকে বলবো না, না হলে সুহা আমাদের থেকে অনেক দূরে চলে যাবে। অন্যদিকে হেলি গিয়েছিল সুহাকে তাদের বার্থডে কার্ডটা দেওয়ার জন্য। এরপরে হেলি এবং সুহা মিলে তারা কিছুটা একলা সময় কাটায়। তখন হেলি সুহাকে তাদের বার্থডে কার্ডটি দেয়। বার্থডে কার্ডটি নিয়ে সুহা দেখে যে সেখানে 2 অক্টোবর জন্মদিনের তারিখ লেখা আছে। তখন সুহা হেলিকে জিজ্ঞাসা করে যে কেন তোমরা এই তারিখেই জন্মদিনটা পালন করো। তখন হেলি সুহাকে বলে যে আমরা এই তারিখেই অনাথ আশ্রম থেকে পালিয়ে এসেছিলাম, যার কারণে আমরা অর্থাৎ আমরা এই 7জন ভাই এদিনেই আমাদের জন্মদিনটা পালন করে থাকি। এরপরে আমাদেরকে ওই 7জন ভাইয়ের একটি ছোট করে অতীতের ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে দেখায় যে ওই 7জন ভাই অনাথ আশ্রম থেকে পালিয়ে জঙ্গলের ভিতরে থাকা একটি ঘরের মধ্যে প্রবেশ করে, যে ঘরটি একজন ছোট মেয়ের। ওই ছোট মেয়েটি তাদেরকে সেখানে আশ্রয় দেয়। ওই ঘরটির পাশে ছিল একটি মুরগির খামার। ওই মুরগির খামারটি দেখে ওই 6জন ভাইয়ের ক্ষুধা লেগে যায়। তখন তারা ওই 6জন ভাই মুরগিগুলোকে কাঁচা খেতে থাকে। সেটি দেখে ওই মেয়েটি অবাক হয়ে যায় এবং গ্রামের সকল মানুষদেরকে ডাকতে শুরু করে, বলে যে ভ্যাম্পায়ার এসে গেছে গ্রামের মধ্যে। তখন ওই 6জন ভাই ঘর থেকে পালিয়ে আবার জঙ্গলের মধ্যে চলে আসে। জঙ্গলের মধ্যে তাদের সাথে একজন বৃদ্ধ মানুষের দেখা হয়, আর ওই বৃদ্ধ মানুষটি কে ছিল আমরা সেটিও আস্তে আস্তে জেনে নিব। এরপরে সিন বর্তমানে ফিরে আসে, যেখানে সুহা হেলিকে তার অতীত সম্পর্কে বলে যে কেন সে এতটা ভ্যাম্পায়ারদের ঘৃণা করে। সে ক্রিসের ব্যাপারেও হেলিকে বলে। হেলি তখন সুহাকে মজা করে বলে যে তুমি যদি সত্যিকারের ভ্যাম্পায়ার হয়ে থাকো, তাহলে কেন নয় আমার গলার নিচে একটি কামড় দাও। সেটি শুনে সুহা কিছুটা লজ্জা পায়। এরপরে কথার কথায় সুহা হেলিকে বলে যে আমি না দিয়ে কেন নয় তুমি দাও আমার গলার নিচে একটি কামড়। হেলি সেটি শুনে একটু হেজিটেট ফিল করে, কারণ হেলি তো সত্যিকারের ভ্যাম্পায়ার। যদি কামড় দেওয়ার পর কিছু হয়ে যায়, তখন হেলি হাসি মজায় কথাটি ঘুরিয়ে ফেলে এবং হেলি যেতে যেতে বলে যে তুমি ঠিক 2 অক্টোবর বিকেলবেলা বার্থডে পার্টিতে চলে আসিও। এর পরের দিন ওই 7জন ভাই মিলে বার্থডে পার্টির অ্যারেঞ্জ করে, যেখানে তারা একসাথে মিলে কেক বানায়, স্টেজ সাজায় এবং বিভিন্ন ধরনের আইটেমও রান্না করে তাদের শক্তিগুলো ব্যবহার করে। আর ওই বার্থডে পার্টিটি হচ্ছিল বনের মধ্যে একটি সুন্দর বাংলোতে। এরপরে কিছুক্ষণ হলে সুহাও ওই বাংলোর সামনে চলে আসে। বাংলোর সামনে সুহাকে নেওয়ার জন্য শিয়ন এবং হেলি দাঁড়িয়ে থাকে। তখন সেখানে আগমন হয় ওই 4জন ক্লাসমেটের। বন্ধুরা, এই 7জন ভাই তাদের বার্থডে পার্টিতে ওই 4জন ক্লাসমেটকেও ইনভিটেশন কার্ড পাঠিয়েছিল আসার জন্য, যার কারণে তারাও এই বাংলোতে এসেছে। যাই হোক, এরপরে ওই 4জন ক্লাসমেটের একজন, যার নাম কেন, সুহাকে পেছন থেকে ডাক দেয়। সুহা তখন হেলির দিকে না তাকিয়ে ওই কেনের দিকে তাকায়, যা দেখে হেলি কিছুটা জেলাস ফিল করে এবং হতাশা অনুভব করে। আর এখানেই এই এপিসোডটির সমাপ্তি ঘটে। বন্ধুরা, এই এপিসোডটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে। ততদিন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির সাথে থাকতে হবে। আপাততের জন্য গুড বাই।